বন্ধুরা এনআরসি শুরু হচ্ছে খুবই শীঘ্রই। আর এনআরসির জন্য বিভিন্ন প্রস্তুতি সরকার আগের থেকে নিয়ে নিয়েছে। যেমন সিএ চালু করে দিয়েছে 11 মার্চ 2024-এ। এই সিএ এর ভিত্তিতে কিন্তু বন্ধুরা হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু মুসলিমদেরকে দেওয়া হবে না। এক্ষেত্রে মুসলিমদের কোনোভাবে কোনো জায়গায় কিন্তু আবেদনের কোনো জায়গা নেই, অর্থাৎ ভারতের আইনে বলাই নেই যে মুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তার জন্য কি ব্যবস্থা রয়েছে? কোনো ব্যবস্থা নেই বন্ধুরা। 1971 সালের পরে যদি আপনি এসে থাকেন তাহলে কিন্তু আপনাকে ভারত থেকে বের করে দিতে হবে বা বের করে দেওয়া হবে। এবার 1971 সালের আগে যদি আপনি এসে থাকেন ভারতবর্ষে, সেটা বাংলাদেশ থেকে হোক বা কোনো জায়গা থেকে হোক, সেটা যদি আপনি এসে থাকেন তাহলে আপনাকে ভারতীয় বলে মেনে নেওয়া হবে। এটা কিন্তু ভারতের আইনে বলা রয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যেহেতু আসামে 1971 সাল 25শে মার্চকে ভিত্তিবর্ষ ধরেই এনআরসি করা হয়েছে, তাই কোনো ভেদাভেদ করা হবে না। ভারতবর্ষের যে কোনো রাজ্যে যদি কোনো এনআরসি করার প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই আসামের ধাঁচকে মডেল করে কিন্তু বন্ধুরা এনআরসি চালু করা হবে মাথায়। অর্থাৎ 1971 সাল 25শে মার্চকে ধরেই কিন্তু পশ্চিমবাংলা এবং ত্রিপুরাতেও কিন্তু বন্ধুরা এনআরসি করা হবে। যদিও কথা ছিল 1948 সাল, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনো ভেদাভেদ করা হবে না, এখানে বৈষম্য হতে পারে, পক্ষপাতিত্ব হতে পারে, তার জন্য কিন্তু একটি ভারতে একটি আইন চলবে। অর্থাৎ পশ্চিমবাংলা ত্রিপুরাতেও কিন্তু 1971 সালকে ধরে কিন্তু এনআরসি করা হবে। কোনোভাবেই কিন্তু কোনো ডেট আগে বাড়ানো হবে না। এবার দেখুন, মুসলিমদের কোনো সমস্যা হতে পারে এখানে, কারণ ভারতীয় মুসলিম হলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বিদেশি হলে আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে। আর এদেরকে বের করে দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা এত টাকা খরচা করা হচ্ছে, এত আইন করা হচ্ছে। এবার এখানে কিছু কিছু জিনিস ক্লিয়ার করা হয়েছে, যেটা অনেকেই ভারতের মুসলিমরা ভয় পাচ্ছেন, সেটা কিন্তু না। যেমনটা এখন বলছে, দেখুন, এটা কেন্দ্র সরকার থেকে প্রকাশিত করা হয়েছে। এখান থেকে বলছে, ডু ইন্ডিয়ান মুসলিম নিড টু ওয়ারি অ্যাবাউট সিএএ প্লাস এনআরসি। অর্থাৎ বলছে যে ভারতের মুসলিমদের কি ভয়ের কোনো কারণ আছে? তো এখানে বলছে নো ইন্ডিয়ান সিটিজেন অফ এনি রিলিজন। অর্থাৎ বলছে কোনো ভারতীয় নাগরিক যে কোনো ধর্মের হোক না কেন, কোনো ভয়ের কোনো কারণ নেই এনআরসি এবং সিএ এর জন্য। সিএ এর জন্য এবং এনআরসির জন্য কোনো কারণ নেই। অর্থাৎ সিএ শুধুমাত্র হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য, মুসলিমদের সঙ্গে কোনো সম্পর্ক নেই এখানে। এবং এনআরসি হলো ভারতের নাগরিক কারা তাদেরকে বেছে নেওয়ার জন্য। অর্থাৎ আপনি যদি ভারতীয় হন তো আপনি মুসলিম হলেও আপনি ভারতের সাথে হাঁটতে পারবেন। এবার বলছে উইল পিপল বি এক্সক্লুডেড ইন এনআরসি অন রিলিজিয়াস গ্রাউন্ড। অর্থাৎ বলছে কোনো নাগরিককে কি ধর্মের ভিত্তিতে কি ক্ষমা করা হবে বা মাফ করে দেওয়া হবে বা তাকে কি বিবেচনা করা হবে? তখন বলছে নো। অ্যান্সারটা হচ্ছে নো। এনআরসি ইজ নট অ্যাবাউট রিলিজিয়ান অ্যাট অল। NRC as and when conducted shall not be and cannot be on religious ground. No one can excluded from being a follower of any religion. অর্থাৎ বলছে কোনোভাবেই কোনো ভারতীয় নাগরিককে সে যদি যে কোনো ধর্মে হোক না কেন, তাকে কিন্তু কোনোভাবে কিন্তু ধর্মের ভিত্তিতে কিন্তু তাকে কিন্তু সাবসিডি বা ক্ষমা করা হবে না। আপনাকে নিয়ম অনুসারে কিন্তু কাজ করতে হবে। অনেকে এটা কোশ্চেনটা করছেন, তাই 1971 সালের আগে দলিল এবং জন্মের সার্টিফিকেট তা থাকা সব থেকে বাধ্যতামূলক। আর এবারই কিন্তু 2025-এ কিন্তু শুরু হচ্ছে এনপিআর, অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এটার মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনি যত ভালো করে এটা ফর্মটা ফিল আপ করবেন, কোনো ভুল করবেন না। এটার পরে কিন্তু এটা যখন হয়ে যাবে, এটা অনলাইনে হবে, বাড়িতে বসে আপনি করতে পারবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে। এরপরে কিন্তু এটা যখন হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, হওয়ার পরে কিন্তু আপনাকে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু সিটিজেন কার্ড দেওয়া হবে, যেটা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের থেকেও কিন্তু দামি হবে। এটা পরিচয়পত্র একদিকে হবে, একদিকে ভারতের প্রমাণপত্র হবে ভারতীয় হওয়ার। তাই অবশ্যই কিন্তু এনপিআরটা করবেন। খুবই শীঘ্রই শুরু হয়ে যাবে, সম্ভবত এই মার্চ মাসে শুরু হয়ে যেতে পারে কথা মতো। এবার এটা হয়ে গেলে কিন্তু বন্ধু একটা সিটিজেন কার্ড দেওয়া হবে, এবং এই সিটিজেন কার্ড প্রাথমিকভাবে প্রত্যেককে দেওয়া হবে। রেশন কার্ড, আধার কার্ড যেমন প্রত্যেককে দেওয়া হয়ে থাকে, তেমনভাবে দেওয়া হবে, এবং তার ভিত্তিতে কিন্তু বন্ধুরা এনআরসিতে আপনার নাম উঠতে পারে। তাই আমি বলবো অবশ্যই কিন্তু এনপিআর ফর্ম ফিল আপ করবেন ঠিকমতো করে, এবং 1971 সালের আগে দলিল আপনার না থাকুক, বংশের কারো চেন, এগুলো কিন্তু ম্যানেজ করবেন। আর বার্থ সার্টিফিকেট না থাকলে এখনই কিন্তু বার্থ সার্টিফিকেটটা করে নেবেন। যদি আপনার জন্ম 1987 সালের পরে হয়ে থাকে, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা বার্থ সার্টিফিকেট করে নেবেন। 1987 এর আগে জন্ম হলে বার্থ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।